কেশবায় নমঃ। ওম নারায়ণায় নমঃ। ওম শ্রী মাধবায় নমঃ। ওম কেশবায় নমঃ। ওম নারায়ণায় নমঃ। ওম শ্রী মাধবায় নমঃ। ওং তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয়ো দেবীব চক্ষুরাততম। ওং তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয়ো দেবীব চক্ষুরাততম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু পিতা গুরু মাতা গুরুই ভগবান জগৎ গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা গুরু মাতা গুরুই ভগবান জগৎ গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান। ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। চৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদামহং দদাতি সা পদন্তিকং। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় রাধে জয় গৌর হরি হরি বল হরি হরি বল হরি। আজ উত্থান একাদশী। এই উত্থান একাদশীতে কোনো ব্যক্তি যদি নূতনভাবে তার একাদশী ব্রত পালনের অঙ্গীকার করে তাহলে তার সেই অঙ্গীকার সফল হয় এবং সে এই উত্থান একাদশীতে একাদশী ব্রত পালন করতে পারে। তাই একাদশী ব্রত আপনারা করবেন এবং এই একাদশী ব্রত করলে শত সহস্র কোটি পাপ দূরীভূত হয় এবং মানুষ তার মুক্তির পথ খুঁজে পায়। তাই আপনারা একাদশী ব্রত পালন করবেন। হে গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত অনুরাগীগণ, আপনাদের চরণে শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণতি নিবেদন করে আজকের শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ এই থেকে কর্মযোগ সম্পর্কে আপনাদের সামনে 15 নম্বর শ্লোক থেকে সংক্ষিপ্ত সার আলোচনা করব। আপনারা কৃপা করে তা শ্রবণ করুন এবং শ্রবণ করার পর যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন ও
সাবস্ক্রাইব করে দেবেন, সেই সঙ্গে পাশের বেল আইকনটি অন করে সঙ্গে থাকবেন। তাহলে প্রতিদিনের যে পাঠ, তা ধারাবাহিক পাঠ আপনারা শ্রবণ করতে পারবেন এবং আপনাদের কাছে প্রথমেই চলে যাবে। আপনারা কৃপা করবেন, আপনাদের চরণধুলি আমার মস্তকে দেবেন, আমি যেন আপনাদের কিছু শ্রবণ করাবার জন্য পাঠ করতে পারি, এবং আপনাদের কৃপা ছাড়া তা সম্ভব নয়। ভক্তই ভগবান, ভক্তের চরণধুলি ভগবানের চরণধুলির চেয়েও বড়। তাই আপনারা আপনাদের চরণধুলি এই অদমের মস্তকে অর্পণ করবেন। হরে কৃষ্ণ, হরি বল। কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি ব্রহ্মাক্ষরা সমুদ্ভবম তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। যজ্ঞাদি কর্মবেদ থেকে উদ্ভূত হয়েছে এবং বেদ সম্যক রূপে প্রকাশিত হয়েছে অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে। অতএব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। তাৎপর্য: যজ্ঞার্থং যজ্ঞার্থাৎ কর্মণঃ, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্যই যে কর্ম করা প্রয়োজন, সেটি এই শ্লোকে আরো স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। যজ্ঞ পুরুষ শ্রী বিষ্ণুর সন্তুষ্টির জন্য কর্ম করতে হলে আমাদের অবশ্যই ব্রহ্ম বা দিব্য বেদের নির্দেশ অনুসারে তা করতে হবে। বেদে সমস্ত কর্ম পদ্ধতির সম্বন্ধে নির্দেশ প্রদান করা হয়েছে। যে কর্ম বেদে অনুমোদিত হয়নি তাকে বলা হয় বিকর্ম বা পাপ কর্ম। তাই কর্ম ফলের প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য সব সময় নির্দেশ অবলম্বন করা উচিত। হরে কৃষ্ণ। সাধারণত জীবনে যেমন মানুষকে রাষ্ট্রের নির্দেশ অনুসারে চলতে হয়, তেমনি ভগবানের নির্দেশে তার পরম রাষ্ট্র ব্যবস্থার পরিচালিত হয় মানুষের কর্তব্য। বেদের এই সমস্ত নির্দেশগুলি ভগবানের নিঃশ্বাস থেকে উদ্ভূত হয়েছে। তাতে বলা হয়েছে অস্য মহতম ভূতস্য নিঃশ্বাসী তমেদ মেতদ যদেরিক বেদম যদুর্বেদ সামবেদ অথারঙ্গিরসম। ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, এই চারটি বেদই ভগবানের নিঃশ্বাস থেকে উদ্ভূত হয়েছে। বৃহদারণ্যক উপনিষদ ভগবান সর্বশক্তিমান হওয়ার জন্য নিঃশ্বাসের মাধ্যমেও কথা বলতে পারেন, যেটি ব্রহ্মসংহিতায় প্রতিপন্ন হয়েছে। সর্বশক্তিমান ভগবান তার যে কোনো ইন্দ্রিয়ের দ্বারা অন্য সব ইন্দ্রিয়ের কাজ করতে পারেন, অর্থাৎ ভগবান তার নিঃশ্বাসের দ্বারা কথা বলতে পারেন এবং তার দৃষ্টির দ্বারা গর্ভ সঞ্চার করতে পারেন। প্রকৃতপক্ষে ভগবান জড় প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন এবং তার ফলে সমস্ত বিশ্ব চরাচরে প্রাণের সঞ্চার হয়। জড়
প্রকৃতির গর্ভে বদ্ধ জীবেদের সৃষ্টি করার পর তিনি বৈদিক জ্ঞানের মাধ্যমে নির্দেশ প্রদান করেছেন, যাতে এই সমস্ত বদ্ধ জীবেরা চিন্ময় জগতে তার কাছে ফিরে যেতে পারে। আমাদের সব সময় মনে রাখা উচিত যে এই জড় জগতে প্রতিটি বদ্ধ জীবই জড় সুখ ভোগ করার জন্য উদ্গ্রীব, কিন্তু বৈদিক নির্দেশাবলী এমন ভাবে রচিত হয়েছে যাতে আমরা যেন আমাদের বিকৃত বাসনাগুলিকে পরিতৃপ্ত করতে পারি, তারপর তথাকথিত সুখ ভোগ পরিসমাপ্ত করে ভগবত ধামে ফিরে যেতে পারি। বদ্ধ জীবেদের মুক্তি লাভ করার জন্য এটি একটি সুযোগ। তাই বদ্ধ জীবেদের অবশ্যই কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে যজ্ঞের পন্থা অনুসরণ করা উচিত। এমনকি যারা বৈদিক নির্দেশ অনুসারে জীবনযাপন করতে পারে না, তারাও কৃষ্ণ ভাবনার আদর্শ অবলম্বন করতে পারলে বৈদিক যজ্ঞ সম্পাদনের সুফলগুলি প্রাপ্ত হবে এবং প্রবর্তিতং চক্রং নানুর্বর্তয়তিহ যম অঘায়ুরিন্দ্রিয়া রামু মঘং পার্থ সজীবতি। হে অর্জুন, যে ব্যক্তি এই মনুষ্য জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না, ইন্দ্রিয় সুখে লিপ্ত সেই পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে। বৈষয়িক জীবন দর্শন অনুযায়ী অক্লান্ত পরিশ্রমের দ্বারা অর্থ উপার্জন করে ইন্দ্রিয় সুখ ভোগ করার প্রচেষ্টাকে এখানে ভগবান নিন্দা করেছেন। তাই যারা জড়জাগতিক সুখ ভোগ করতে চায় তাদের এই সমস্ত যজ্ঞ অনুষ্ঠানে করা একান্ত প্রয়োজন। যারা এই ধরনের বিধিনিষেধ মানে না, তারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ জীবনযাপন করতে এবং বেশি করে অধপতিত হয়ে পড়ছে। প্রকৃতির নিয়মে এই মনুষ্য জীবন বিশেষ করে কর্মযোগ, জ্ঞানযোগ অথবা ভক্তিযোগের মাধ্যমে আত্ম উপলব্ধি করার জন্যই নির্দিষ্ট হয়েছে। পাপ পুণ্যের অতীতম পরমার্থবাদীদের কঠোরভাবে শাস্ত্রোক্ত যজ্ঞ অনুষ্ঠান করার কোনো আবশ্যকতা নেই, কিন্তু যারা জড় বিষয়ে ভোগে লিপ্ত তাদের এই সমস্ত যজ্ঞ সম্পাদন করার মাধ্যমে পবিত্র হওয়া প্রয়োজন। কিন্তু বিভিন্ন ধরনের কর্ম রয়েছে, যারা কৃষ্ণ ভাবনাময় নয় তারা অবশ্যই ইন্দ্রিয় পরায়ণ। তাই পুণ্য কর্ম করা তাদের জন্য অত্যন্ত প্রয়োজন। যজ্ঞের পন্থাটি এমন পরিকল্পিতভাবে প্রস্তুত করা হয়েছে যে ইন্দ্রিয় পরায়ণ মানুষেরা কর্মফলের বন্ধনে আবদ্ধ না হয়েও তাদের বাসনা কামনা পরিতৃপ্ত করতে পারে। এই জগতের সমৃদ্ধি আমাদের প্রচেষ্টার উপর নির্ভর করে না, তা নির্ভর করে ভগবানের নেপথ্য ব্যবস্থাপনার উপর, যেগুলি তার আজ্ঞাবাহী দেব দেবীদের দ্বারা প্রত্যক্ষভাবে সংগঠিত হয়ে থাকে। তাই বেদে উল্লিখিত যজ্ঞাবলী
বিশেষ বিশেষ দেব দেবীদের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। পরোক্ষভাবে এটি প্রকৃত কৃষ্ণ ভাবনারই অনুশীলন। কেননা যজ্ঞ সম্পাদনে পারদর্শী হলে মানুষ অবশ্যই কৃষ্ণ ভাবনাময় হয়ে যাবে, কিন্তু যজ্ঞ সম্পাদনের মাধ্যমে কৃষ্ণ ভাবনাময় না হতে পারলে সেটিকে কেবল নৈতিক আচার অনুষ্ঠান বলে বিবেচনা করা হয়। তাই কেবল নৈতিক আচার অনুষ্ঠানের মধ্যে নিজেকে সীমিত না রেখে তার ঊর্ধ্বে উন্নীত হয়ে কৃষ্ণ ভাবনামৃত লাভের চেষ্টা করা উচিত। হরে কৃষ্ণ। যস্তাত্ত রতিরেব সত্তাত্ত তৃপ্তশ্চ মানব আত্মনেব চ সন্তুষ্ট কার্যং ন বিদ্যতে। কিন্তু যে ব্যক্তি আত্মা রমণ করেন, আত্মাতেই তৃপ্ত এবং আত্মজ্ঞানী, তার কোনো কর্তব্য কর্ম নেই। যিনি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় এবং কৃষ্ণ সেবায় মগ্ন হয়ে সম্পূর্ণ পরিতৃপ্ত, তার অন্য কোনো কর্তব্য নেই। কৃষ্ণ ভাবনাময় হওয়ার ফলে তার অন্তর সব রকম পাপের কলুষ থেকে মুক্ত হয়েছে, যা হাজার হাজার যজ্ঞ অনুষ্ঠানের ফলেই কেবল সম্ভব হয়। এভাবে চেতনা শুদ্ধ হলে পরমেশ্বরের সঙ্গে সম্পর্কের পরিপ্রেক্ষিতে নিত্যস্তর সম্বন্ধে উপলব্ধি করা যায়। তখনও ভগবানের কৃপায় কর্তব্য কর্ম স্বয়ং জ্ঞানের আলোকে উদ্ভাসিত হয়। এবং তাই বৈদিক বিধি নিষেধের প্রতি আর কোনো দায়বদ্ধ থাকে না। এই রকম কৃষ্ণ ভাবনাময় ব্যক্তির জড় কার্যকলাপের প্রতি কোনো আগ্রহ থাকে না, এবং কামিনী কাঞ্চনের মতো জড় জাগতিক বিষয় ভোগের মাধ্যমে অসুখ ভোগ করার কোনো প্রবৃত্তিও আর থাকে না। নৈব তস্য কৃতে নার্থ না কৃতে নেহ কশ্চন নো চাস্য সর্বভূতেষু কশ্চিত্তর্থ ব্যাপাশ্রয়ম। আত্মজ্ঞানী ব্যক্তির এই জগতে আচার অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই, এবং এই প্রকার কর্ম না করারও কোনো কারণ নেই। তাকে অন্য কোনো প্রাণীর উপর নির্ভর করারও প্রয়োজন হয় না। হরে কৃষ্ণ। যে মানুষ তার স্বরূপ উপলব্ধি করতে পেরেছে, তার কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপ ছাড়া আর কোনো আচার অনুষ্ঠানের প্রতি দায়বদ্ধতা থাকে না। কৃষ্ণ ভাবনা নিষ্ক্রিয়তা নয়, যা পরবর্তী শ্লোকগুলিতে আলোচনা করা হবে। কৃষ্ণ ভক্তি পরায়ণ ব্যক্তি মানুষ বা দেবতা কারোরই আশ্রয় গ্রহণ করেন না। কৃষ্ণ ভাবনায় তিনি যা সম্পাদন করেন তা তার কর্তব্য কর্ম সাধনের জন্য যথেষ্ট। তস্মাদ সক্তং সততং কার্যং কর্ম সমাচার অসক্ত হ্যাচরণ কর্ম পরমাপ্নতি পুরুষ। অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো। অনাসক্ত এ কর্ম করার ফলেই মানুষ পরতত্ত্বকে লাভ করতে পারে।
ভগবত ভক্তদের জন্য পরতত্ত্ব হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং নির্বিশেষবাদীদের জন্য মুক্তি। তাই যথার্থ তত্ত্বাবধানে এবং কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে যিনি কৃষ্ণ ভাবনাময় হন বা শ্রীকৃষ্ণের জন্য কর্ম করেন, তিনি অবশ্যই জীবনের পরম লক্ষ্যের প্রতি অগ্রসর হচ্ছেন। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে শ্রীকৃষ্ণের জন্য যুদ্ধ করতে বলা হয়েছে, কেননা শ্রীকৃষ্ণ চেয়েছিলেন অর্জুন যুদ্ধ করুন। ভালো মানুষ বা অহিংস হওয়াটা ব্যক্তিগত আসক্তি, কিন্তু পরতত্ত্বের জন্য কর্ম সম্পাদন করাটা ফলের জন্য আসক্তি রহিত হয়ে কর্ম করা, সেটি সর্বোচ্চ স্তরের যথার্থ কর্ম, যা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা অনুমোদিত হয়েছে। যাগ যজ্ঞের মতো বৈদিক আচার অনুষ্ঠান করার উদ্দেশ্য ইন্দ্রিয় উপভোগ অজনিত অসৎ কর্মের কুফল থেকে মুক্ত হওয়া, কিন্তু কৃষ্ণ ভাবনামৃতে যে কর্ম সাধিত হয় তা শুদ্ধ অশুদ্ধ কর্ম বন্ধনের অতীত। কৃষ্ণ ভাবনাময় ব্যক্তির কর্মফলের প্রতি কোনো আসক্তি থাকে না। তিনি কেবল শ্রীকৃষ্ণের সেবা করার জন্যই কর্ম করেন। তিনি সব রকম কুলুষ কর্ম করেন, কিন্তু সম্পূর্ণ অনাসক্ত ভাবে। হরে কৃষ্ণ। আজ এই পর্যন্ত রাখলাম। আগামী পর্বে আবার নতুন করে আপনাদের সামনে আলোচনা করা হবে। আপনার শ্রবণ করুন, কৃপা করুন। হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে।